সবাই পড়েন আলহামদুলিল্লাহ। জোরে আরো জোরে। শুকরিয়া আদায় করলাম কার? করবো কার? করে যাবো কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুন লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা, করে আর একটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আর একরকম, ঠিক কিনা? বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আর একরকম, ঠিক কিনা? নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? দুনিয়ার মানুষ এক এক সময় এক এক রকম। আল্লাহ নিজেই নিজের পরিচয় তুলে ধরলেন। আল্লাহ বলেন, তিনি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহর কি মডেল হয়? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে। মন প্রাণ উজাড় করে সন্ধ্যার জলিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে চিৎকার করে সবাই মিলে চলে একবার আল্লাহকে ডাক দিয়ে দেয়, আল্লাহ ও প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম সব কিছুর মতো হয়, তুমি ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তার মতো নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার দেশপ্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি কয়জন? গলা ছেড়ে দিয়ে সবাই মিলে আবারও জানিয়ে দেয়, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত
ইবাদত গায়রুল শুধু তুমি মাহবুদ আল্লাহ লা ইলাহা লা ইলাহা জোরে জোরে লা ইলাহা আরো জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ লা মাশরুকা লা মওজুদা লা মকসুদা জোরে জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা লা ইলাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জোরে পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ করে বানানোর পরে আপনাকে আমাকে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ আর কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য যুগে যুগে মানুষদের মাঝ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে দয়া করে মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ যাদের জীবনে গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছে। বড় সুবহানাল্লাহ। অসংখ্য নবী এবং রাসূল আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে পাঠিয়ে দিলেন। বেশি বোঝার জন্য আমরা বলি 1,24,000 মতান্তরে 2,24,000 অসংখ্য নবী এবং রাসূল আল্লাহ দুনিয়াতে পাঠাইলেন। এই নবীদেরকে এক একজনকে আমার আল্লাহ এক একটা উপাধি দিয়েছেন। আদামু সাফিউল্লাহ, আবুল বাশার, নূহ আদমে সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জাবিউল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক একজন নবীর এক একটা জিনিস দিলেন। সুলাইমান নবীরে দিলেন রাজত্ব, দাউদ নবীরে দিলেন সুন্দর কণ্ঠ, ইউসুফ নবীরে দিলেন সুন্দর চেহারা। মুসলমান জানতে মন চায় সব নবীরে সব দিলেন, আমার নবীরে কি দিলেন? সাহাবিন, তাবিন, তাবে তাবিন, উম্মাহাতুল মুমিনিন, আইম্মায়ে মুজতাহিদিন, আইম্মায়ে শরীয়ত, আইম্মায়ে তরিকত, সালফে সালিহিন, উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন, ইমাম সাহেবান, মুফাসসিরিনে কেরাম, মুফতিয়ান এজাম সবাই মিলে একমত হয়ে গেল 1,24,000 বলো আর 2,24,000 বলো, সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একা একা। ইউসুফ নবীর সৌন্দর্য আমার নবীর মাঝে আছে নাকি নাই? দাউদ নবীর সুন্দর কণ্ঠ,
আমার নবীর মাঝে আছে নাকি না? এই নবী তোমার আমার নবী। আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়ার ভিতরে এই নবীকে যখন পাঠিয়ে দিলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বিধান দিলেন কোরআনুল কারীম 30 পারা কোরআন। বলো সুবহানাল্লাহ। মানুষগুলো কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য যে নবী দিলেন, এই নবীদের ক্রমধারায় যিনি সবার শেষ, যিনি সবার সেরা, যিনি তোমার আমার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলো সুবহানাল্লাহ। এই নবীজি ১৫০০ বছর আগে এসেছেন। তিনি এসে দেখলেন, একটু খেয়াল করে শুনতে হবে, তিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে ইনশাআল্লাহ। আমরা বাংলাদেশের মানুষ যেখানে আওয়াজ করা দরকার আওয়াজ যেমন করতে জানি, আবার যেখানে চুপ করে থাকা দরকার আমরা চুপ করতেও জানি না আমরা। আবার যেখানে হাঁটার দরকার নাই এখানে হাঁটারও দরকার। ওই জন্য হাঁটতেছেন, বসাই দেন ওনাকে। আপনি হাঁটতেছেন কেন মাঝে দিয়া? আর আপনি যদি উঠাই লাগবে তাহলে তো দূরে গিয়ে বসছেন কেন? আপনি সাইডে বসবেন না? আপনি জানেন আপনার ঘন ঘন, তাহলে তো চিন্তা করে বসলেই তো হয়। সবাই পড়েন আমিন, জুড়ে পড়েন, আরো জুড়ে। বন্ধুগণ, জায়গা অনুযায়ী লোক অনেক বেশি হয়ে গেছে, রাস্তাও বন্ধ হয়ে গেছে। রাস্তা ক্লিয়ার করতে গিয়ে যারা বাঁশি বাজাচ্ছেন, বাঁশিগুলো দয়া করে বাজাবেন না। আপনার বাঁশির আওয়াজটা মাহফিলের ভিতরে সাংঘাতিক ক্ষতিকর, এটা আমাদেরকে খেয়াল রাখা লাগবে। যেহেতু আসছেন বসেন। মাহফিলের সকল মাহফিলের কিছু নিয়ম কানুন আছে। আমার মাহফিলের নিয়ম হলো যে এখান থেকে উঠোউঠি করা যাবে না, এদিক সেদিক তাকানো যাবে না, মনোযোগের সাথে খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে আপনি কথা শুনবেন প্রাণ ভরে। আল্লাহ যেন কবুল করে, সবাই করি আমিন। তো যে কথাটুকু বলছিলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা ১৫০০ বছর আগে যখন নবী পাঠালেন, তিনি এসে দেখলেন মানুষগুলো বর্বর, বেদঈন, যাযাবর, মূর্খ, অসভ্য, জাহিল। তিনি এসে দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন। তিনি যখন দ্বীনের দাওয়াত দিলেন, তিনি তিন দল মানুষের দ্বারা সেই জামানায় নবী বাধার মুখোমুখি হয়েছিলেন। আমি যখন এই কথাগুলো বলবো আপনার সাথে মিলে যাবে। আজকে আপনিও যখন দিন কায়েমের পথে কথা বলেন, আপনিও যখন বাংলার জমিনে ৫৬,০০০ বর্গ মাইলের বাংলাদেশে টাকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, আমার এই বাংলাদেশে কলেমা খচিত পতাকা পথ পথ করে উড়ুক, এই স্বপ্ন আপনি যখন দেখেন, তখন দেখবেন আপনার সামনে এই তিন দল মানুষ সবচেয়ে বড় বাধা হয়ে আছে। আমি কথা বললেই আপনি বুঝবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই করি আমিন। কয় দল? কথা বলেন, কয় দল? আপনি যখন দিনের কথা বলবেন তখন তিন দল মানুষ বাধা হয়ে দাঁড়াবে। ১৫০০ বছর আগেও এই তিন দল মানুষই বাধা হয়ে দাঁড়িয়েছিল। আল্লাহ নবী যখন সবাইকে বললেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। সর্বপ্রথম যারা বাধার মুখোমুখি করেছিল নবীকে, তারা হলো সেই জামানায় যারা ধর্মগুরু, যারা পুরোহিত, যারা ব্রাহ্মণ, যারা পূজা দিত, তারাই সর্বপ্রথম বাধা হয়ে দাঁড়ালো। ওই জমানায় যারা ৩৬০টা দেবদেবী, আপনি কি করতেছেন? একটু মনোযোগের সাথে মঞ্চে যারা আছেন দয়া করে আমার দিকে খেয়াল করবেন, কারো মোবাইল নিয়ে এখন সময় না।
আর ওয়াজ এমন না যেটা মাটি কাটো এই কুপটা ডাবাইয়া দিলে চাক্কাটা বড় উঠবো, বিষয়টা এরকম না। সবাই মিলে দোয়া করলে হয়তো সবার জন্য দুই একটা কথা শোনা যাবে। সবাই মিলে দোয়া করেন, সবাই করেন আমিন। আল্লাহর কাছে দয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই। আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার। সবাই পড়েন আমিন। যে এই কথাটুকু বলছিলাম, নবী যখন সবাইকে ডেকে বললেন তোমরা পড়ো লা ইলাহা, সবাই বলতে হবে লা ইলাহা। মঞ্চে যারা আছে তারা যে ঘুমাইছে না এই বেশি, হ্যাঁ একটা বালিশ দেওয়ার দরকার। সবাই বললেন লা ইলাহা। এই কথা বলার পরে সবাইকে এই কলেমার পতাকা তলে ঐক্যবদ্ধ হয়েছে। মানুষ হয়ে গেছে দুই ভাগ, একদল আল্লাহওয়ালা আরেক দল শয়তানওয়ালা। একদল ফেরেশতার চাইতে উত্তম, আরেক দল জানোয়ারের চাইতে খারাপ। একদল জান্নাতি আরেক দল জাহান্নামী। আমরা কি জাহান্নামী না জান্নাতি? জুড়ে বলতে হবে, জাহান্নামী না জান্নাতি? শয়তানওয়ালা না আল্লাহওয়ালা? নবী যখন দাওয়াত দিলেন মানুষগুলো দুই ভাগ হয়ে গেল, পুরো সেপারেশন। মাইনরিটি হয়ে গেল মুসলমান, মেজরিটি রয়ে গেল কাফের। নবী যখন ডাকলেন তখন সবাই মিলে দ্বীনের পতাকা তলে আসে নাই। নবী ডাকার পরে কিছু সংখ্যক মানুষ মাত্র আসলো, আর বাকি লোকগুলো নবীর বিরোধিতা করলো। এই নবীর বিরোধিতা যারা করেছে তাদের পক্ষেও যেমন আয়াত আছে, আবার নবীর পক্ষে যারা ছিল তাদের পক্ষেও আয়াত আছে। সুবহানাল্লাহ বলবেন না? যারা সেই জামানায় আল্লাহর দ্বীন মেনে নিয়েছে, নবীকে নবী বলে মেনে নিয়েছে, আল্লাহ বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। সুবহানাল্লাহ বলবেন না? ওরা কারা? আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবাইর, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রাবিয়া, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে ওমর। এই মানুষগুলো দুনিয়ায় থাকতেই তারা খবর পেয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? এইরকম একদল হলো রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া রাদু আনহু, আল্লাহ তাদের ব্যাপারে খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। আর যারা আল্লাহর দ্বীন মানলো না, যারা আল্লাহর দ্বীন গ্রহণ করলো না, তাদের ব্যাপারে আল্লাহ কি বললেন? কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফেরার চাই, যিনি রহমান যিনি রহিম, তার নামে চলো শুরু করি, সবাই করি। وَلَهُمْ قُلُوبٌ لَا يَفْقَهُونَ بِهَا وَلَهُمْ أَعْيُنٌ لَا يُبْصِرُونَ بِهَا وَلَهُمْ آذَانٌ لَا يَسْمَعُونَ بِهَا أُولَئِكَ كَالْأَنْعَامِ بَلْ هُمْ أَضَلُّ। আল্লাহ কয়, হাজীগঞ্জের মানুষ, চাঁদপুরের মানুষ, শোনো শোনো শোনো, মন দিয়ে শোনো। ওয়ালাকুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে যাদের মন আছে বুঝে না। ওয়ালাকুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে তারা দেখে না। ওয়ালাকুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে তারা শুনে না। সাধারণ মানুষ আমরা বলি আল্লাহ এটা আবার কেমন মানুষ, মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, হার আছে শুনে না, এটা আবার কেমন মানুষ? আল্লাহ কয়, আমি কি বলছি নাকি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আমি বলি আল্লাহ কি জানোয়ার? তাই জানোয়ারেরও কিছু বোঝ আছে। দুপুরবেলা তুমি খাইতে বসেছো, ছোট্ট নাতি পাশে বসেছে, তুমি লুকমা দিয়েছো, নাতি সবগুলো ভাত আর খায় না, এটো করে দিয়েছে।
মাছটা খেয়েছো, কাঁটাটা ফেলে দিয়েছো, গোশত খেয়েছো, হাড্ডি ফেলে দিয়েছো, একটু জুতা কাটা তুমি যখন দরজায় দিয়েছো, দুইজন মেহমান তোমার এই একটু জোটা কাটা খাবার জন্য বসে আছেন। কুকুর আর বিড়াল তোমার একটু জোটা কাটা খেয়েছে। কোন দুপুরে তুমি খাবার দিয়েছো তোমার মনেও নাই। কোনোদিন একটা ভাজা মাছের টুকরা দাও নাই, কোনোদিন একটা গোশতের টুকরা দাও নাই। তুমি যা খেতে পারো না ওদের জন্য তাই খাবার তোমার মনেও নাই। তুমি গরিব মানুষ, রাতের বেলা তুমি ঘুমিয়ে পড়েছো, মাঝ রাতে তখন তোমার প্রস্রাবের ব্যাগ হয়েছে, তুমি বাথরুমে টয়লেটে ওয়াশরুমে যাওয়ার জন্য তুমি বের হয়েছো। তুমি গরিব মানুষ, তোমার অ্যাটাচড বাথরুম নাই, তোমার বাথরুম একেবারে সামনে বাড়ির আঙ্গিনায়, দরজা খুলে বদনা হাতে নেবা। এমন সময় তাকিয়ে দেখো দুপুর বেলার একটু জোটা কাটা খাওয়া কুকুরটা তোমার দরজায় বসে আছে। তোমাকে দেখে দাঁড়িয়ে গেল, কুকুর শব্দ করে তোমার কাজ এসে দাঁড়ায়। তুমি যেন জানতে চাও কি রে, ঘুম নাই নাকি? ওই কুকুরটা যেন তোমার জবাব দিয়ে দেয়, মালিক আমার, আমি আপনার নিমক খেয়ে জীবন ধারণ করেছি, আমি নিমক হারাম না। বলেন সুবহানাল্লাহ। নিকৃষ্ট কুকুর। আপনি কোরবানির সময়ও একটা ভালো গোশতের টুকরা দেন না। কোরবানির সময় কি দিচ্ছেন? কুকুরটা ঘুরতেছে, আপনি এত বড় একটা গরু জব করেছেন, রগ রেশা হাড্ডি যেটা জীবনেও মানুষ খাইতে পারবে না, এইগুলা দিচ্ছেন। এই রগ কুত্তায় চাবাইতে চাবাইতে তার একেবারে ক্লান্ত হয়ে গেছে, বিকালবেলা আপনার বাড়ির গাড়াই দিয়ে গেছে, তোমরা খাওয়া দিয়ে গেলাম না। এই নিকৃষ্ট জানোয়ার কুকুর আপনি একটু ঝোটা কাটা দিলেন, রগ রেশা দিলেন, এই কুকুর তা খাইয়া রাত জেগে জেগে আপনার ঘর পাহারা দেয়। আপনি যখন জানতে চেয়েছেন কিরে ঘুম নাই, কুকুরটা আপনাকে বলেছে, ও মালিক আমার, আমি তোমার নিমক খেয়েছি, আমি তোমার নিমক খেয়ে জীবন ধারণ করেছি, আমি যদি ঘুমিয়ে পড়ি তোমার ঘরে চুর আসবে, ডাকাত আসবে, লুণ্ঠিত হয়ে যাবে তোমার সম্পদ, মালামাল তোমার সব চুর নিয়ে যাবে, এই জন্য আমি রাত জেগে জেগে তোমার ঘর পাহারা দেই। সুবহানাল্লাহ বলবেন না? নিকৃষ্ট কুকুর, নিকৃষ্ট কুকুর, দুপুর বেলা হাড্ডি কাটা জুতা দিয়েছো, এইটা খেয়ে যদি রাত জেগে জেগে তোমার ঘর পাহারা দেয়, তোমার জন্য তোমার আল্লাহ কি দেয় নাই? সামান্য একটা সামিয়ানা টানিয়েছো, কতগুলো বাঁশ বসিয়ে দিয়েছো খুঁটি হিসাবে, ধর্নার বাঁশ, রশির বাঁধ, কাপড়ের টানা সব দিয়েছো তুমি সামান্য সামিয়ানা টাঙ্গাতে। কোনোদিন খোলা আকাশের নিচে তাকিয়ে দেখেছো নাকি? বিশাল একটা আকাশ বানাইলো আল্লাহ, তোমার জন্য আকাশ বানাইলো, একটাও খুঁটি আমার আল্লাহ লাগান নাই, ঠিক কিনা? আকাশ বানাইলো খুঁটি ছাড়া, জমিন বানালো সমতল করে, পৃথিবী যেন হঠাৎ করে নড়ে চড়ে না উঠে, জায়গায় জায়গায় প্যারেক বসাই দিল। তুমি যদি বলো প্যারেক কই, আমি বলবো মাটির নিচে। তুমি যদি বলো প্যারেকের মাথা কই, আমি বলবো খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটি, ময়নামতি, ক্যান্টনমেন্ট। ঘুরে ঘুরে দেখো, ওই যে দেখো পাহাড়, আল্লাহর কোরআন বলে এইগুলা পাহাড় না, এইগুলাই প্যারেকের মাথা। বলো সুবহানাল্লাহ। আকাশ দিল খুঁটি ছাড়া, জমিন দিল সমতল করে, পাহাড় বানালো প্যারেকের মাথা করে। শুধু কি তাই, কুলু কুলু বেগে বয়ে যাওয়া নদী, নদীর ভিতরে পানি, পানির ভিতরে মাছ, নদীর কিনারে গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, নারিকেল গাছের মাথায় ডাব, ডাবের ভিতরে শরবত, আখের ভিতরে রস। সুবহানাল্লাহ কয় না? সব তোমার আল্লাহ দিল, সব তুমি খাইলা, সব তোমারই জন্যে। ওই কুকুর তার মালিক চিনল, রাত জেগে জেগে তোমার ঘর পাহারা দিল, তুমি সব পাইলা, তুমি সব খাইলা, সব তোমার জন্যে। অথচ রাত, সারা রাত ধরে তুমি ঘুমাও, সারা রাত তুমি ঘুমাও। ফজরের আযান যখন পড়ে গেল, মসজিদের মিনার থেকে তোমাকে ডাকলো, আসসালাতু খায়রুম মিনান নাওম। তুমি ডাক শোনার পরে বিদেশি ছেলের পাঠানো কম্বল গায়ে দিয়া, মুড়ি দিয়া তুমি ঘুমাও। কুত্তায় তার মালিক চিনল, তুমি তোমার মালিক চিনলা না, ঠিক কিনা?
সারা রাত ঘুমানোর পরে তুমি জাগতে পারলা না, মাওলার ডাকে তুমি সাড়া দিতে পারলা না। কি পড়া কপাল তোমার। আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার আমার জন্য এই কোরআনুল কারীম হেদায়েত দিলেন। আল্লাহর নবী যখন ডাকলেন, মানুষগুলো যখন দুই ভাগ হয়ে গেল, তাই একদল মানুষ এমন ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম। ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আমি বলি আল্লাহ সে কি জানোয়ার? আল্লাহ কয় না, বাল হুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট। ঠিক কিনা? কয় দল মানুষ বাধা দিল? কথা ভুলে গেছেন? কয় দল? যেটা বলেন কয় দল? মনেই নাই ওনার। কয় দল? তিন দল। একদল হলো ওই জমানায় ধর্মগুরু, যারা পূজা দিত। এখন যে আমাদের দেশে হিন্দু আছে, ওরা পূজা দেওয়ার জন্য যখন মন্দিরে যায়, তখন মন্দিরের যিনি পুরোহিত, যিনি ঠাকুর, তিনি তার যা যা দরকার সবগুলো বলে দেয়। ওই জমানো এটা করতো। যখন বলতো যে পূজা দেওয়া লাগবে, বলে যে একটা ধুতি লাগবে, দুইটা পাতিলা লাগবে, একটা কলস লাগবে, কলার একটা ছড়ি লাগবে, 2 কেজি দুধ লাগবে, একটা পাঠা মানে যেটাকে আমাদের দেশে ছাগল, একটা ছাগল লাগবে, তারপরে আপনার যা যা একটা দুধ বড় একটা গামছা লাগবে। তখন এই ঠাকুর বলে দিছে, দেখেন খেয়াল করেন, ধুতি লাগবে বউয়ের জন্য, গামছা লাগবে ওর জন্য, কলা লাগবে বাচ্চার জন্য, দুধ লাগবে দুধের বাচ্চার জন্য, মানে একটা ফাডা লাগবে, একটা ছাগল লাগবে, যেন মোটামুটি 15 দিন লাগে রোদে দিয়ে হইলেও খাইতে পারে। মিল মতো আরেকটা পূজা আস্তে আস্তে যা দরকার সে বুঝ মতো সবই বইলা দিচ্ছে। ঠিক কিনা কম? এখন নবী যখন বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, এখন যে ব্রাহ্মণ, যে পুরোহিত, যে পূজা দেয়, সে তো বুঝে ফেলছে যে এখন যদি এক আল্লাহর দিন কায়েম হয়ে যায়, তাহলে দেবদেবী বাদ, পূজাও বাদ, ছাগলও বাদ, খাসিও বাদ, পাড়াও বাদ, ধুতিও বাদ, গামছাও বাদ, কলাও বাদ, দুধও বাদ, আমার সব গেছে। এখন যারা ধর্মগুরু তারা চিৎকার করে বলল ধর্মের অবমাননা হচ্ছে, সুতরাং মুহাম্মদের ধর্ম ঠেকাও, বাপ দাদার ধর্ম বাঁচাও। বলেন নাউজুবিল্লাহ। আজ যখন ইসলামের কথা বলা হয়, একবিংশ শতাব্দীর সূচনা লগ্নে গোটা বিশ্বকে যখন বলা হয় কম্পিউটারাইজড, গোটা বিশ্ব যখন গ্লোবাল ভিলেজ, যখন ওই সান্দ্রা থেকে ডাক দিলে আমেরিকা শোনা যায়, আমেরিকা থেকে ভিডিও কলে মাকে দেখা যায় সান্দ্রায়, সেই জমানায় এসেও যখন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের কথা বলা হয়, তথাকথিত মুসলমান নামদারি যারা ওই মাজারের ভিতরে পূজা দেয়, যারা মাজারের ব্যবসা করে, পিরামিড নাম দিয়ে মানুষের ইমান হরণ করে, ওই মানুষগুলো আজকে ইসলামের কায়েমের পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায়। ঠিক কিনা বলেন? আমরা বলে আমরা সুফিজমে বিশ্বাসী, আমরা সুফিবাদে বিশ্বাসী। আমি বলেছি ইসলামের কোন রূপ নাই, ইসলাম ইসলামী, যা আল্লাহর জমিনে 1000 বছর আগে আমার নবী কায়েম করে দেখিয়ে দিয়েছেন, ওই ইসলামে আমাদের জন্য ইসলাম। মনে রাখবো, তোমার বলবত ইসলাম হবে না, ইসলামের বলবত তোমাকে হতে হবে। আজ ইসলামের পথে ওরা অন্তরায়, যারা আমার এই খানকায় বসে বসে শুধু মুরিদ বাড়াতে চায়, আমি বলি তুমি বাড়াও, তুমি সব কিছু খাও, আমার আপত্তি নাই। কারণ বাংলাদেশের মুসলমান এখন আলেম ওলামাকে প্রাণ দিয়ে মোহব্বত করে। গাছ লাউয়ের বিচিটা লাগানোর সময় নিয়ত করে প্রথম লাউটা পীর সাহেবের, প্রথম লাউটা হুজুরের, মাছটা বড় মাছটা পাইলে নিয়ত করে মাথাটা হুজুরের জন্যে, গরুটা জব করার সময় নিয়ত করে কলিজাটা হুজুরের, ছেলে বিদেশ পাঠানোর সময় নিয়ত করে
করে প্রথম বেতনটা হুজুরে। আমি বলি সব তুমি প্রথম প্রথম খাও, আমার কোনো আপত্তি নাই। গাছের লাউডা, মাছের মাথাটা, গরুর কলজাটা, বিদেশি ভূতের টেহারা সব তুমি প্রথম প্রথম খাও, আমার কোনো আপত্তি নাই। যেহেতু তুমি সব প্রথম প্রথম খাও, ইসলামের উপরে আঘাত আসলে সবার আগে তোমার পিঠটাও পেতে দাও। খাওয়ার সময় আগে আগে। আর যখন দেখছে যে পিঠাপিঠি শুরু হয়ে গেছে, উনি বইয়া সেটা মুড়ি ফাড়া কয়, সব শোনো কি খাবার ওই কি আছে, আপনি যাইতে পারেন না, আপনি আগে যান, আপনি তো সব প্রথম প্রথম খান, ঠিক কিরকম? খাওয়ার সময় আগে আগে, বাধা আসলে সাহসেন কি এই দিন আর নাই, ঠিক কিরকম? বাংলার মুসলমান বুঝতে শিখেছে, বাংলার মুসলমান বুঝতে শিখেছে। এই বাংলার মুসলমান জানে এই পথ কণ্টকাকীর্ণ, এই পথ কুসুমাস্তীর্ণ নয়, এ পথ কাটা বিছানো। এ পথে চলতে গেলে পা হবে ক্ষত বিক্ষত, রাস্তা হবে রক্তে রঞ্জিত। এই বিশ্বাস রেখেই আমরা দিনের পথে এসেছি, ঠিক কিনা বলো? আমরা জানি এই পথে চলতে গেলে টিটকারি হবে, মস্করা হবে, এই পথে চলতে গেলে মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ইমান দেওয়া যাবে না। বন্ধুগণ, তাইলে কয় দল বাধা দিছিল? কয় দল? নবীর জমানায় যেই দল ছিল এই জমানায় এই দল আছে নাকি নাই? আবাস বদলাইছে দল, এই দে বোতল বদলাইছে, আর বোতলের উপরে সিলিপ বদলাইছে। আগে উপর দিয়া লেখা ছিল মদ, এখন উপর দিয়া লাগছে দুধ, কিন্তু ভিতরে কারবার হয়ে গেল। ঠিক কিনা কও? আল্লাহ যেন হেফাজত করে। সবাই পড়ো আমিন, ধরে পড়ো আমিন। যারা মাজারকে পুঁজি বানাইয়া, দরবারকে ইনকামের সোর্স বানাইয়া তোমরা যারা কামাই রোজগার করতে চাও, আমি বলি লজ্জা থাকা দরকার। তোমার হাত আছে, পা আছে, নাক আছে, মুখ আছে, চোখ আছে, লেখাপড়া করেছে, সুস্থ সবল মানুষ। অটো চালাইলে 500 টাকা কামাই করেন, মাটি কাটলেও হাজিরা 500 টাকা পড়ে, সিএনজি চালাইলে 1500 টাকা কামাই করা যায়। তুমি খানকায় বসে থাকো, ভগিন দেবে দিয়ে টেহা দেয়, রিক্সাওয়ালায় টাকা দেয়, সেই টাকা তুমি খাও, তোমার লজ্জা না? লজ্জা থাকা দরকার। তোমার উচিত মানুষের পাশে দাঁড়ানো, আর তুমি মানুষের কাছে এইটা শিখছো। এই সবসময় খালি হাত এমনি থাকে, টাকায় জানি ঘুরাই দিছি, আবার ঘুরে গেছে। হাত ফাটতে করতে অভ্যাস খারাপ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ কম কয় দল গেল, কয় দল রয়ে গেল, কয় দল? 2 নম্বর, তৎকালীন জমানায় ইসলামের বিরোধিতা করলো ওরা যারা ছিল পুঁজিপতি। সুদের কারবার ছিল যাদের, যারা পুঁজিপতি ছিল, টাকার পাহাড় গড়েছিল, চক্রবৃদ্ধি সুদ যারা চালু করেছিল, সুদের উপরে যারা সুদ চালু করেছিল, তারা চিন্তা করে দেখলো ইসলামের বিধান জাকাত যদি কায়েম হয়ে যায় তাহলে আমার জমানো টাকাগুলো জাকাত ফান্ডে চলে যাবে। সুতরাং আমি ইসলামের বিরোধিতা না করলে, ইসলাম কায়েম হয়ে গেলে আমার জমানো সম্পদ থাকবে না। এই জন্য তারা বলল টাকা দাও, ইসলাম ঠেকাও। ঠিক কিনা কম? টাকা নাও, ইসলাম ঠেকাও। করলো ওরা তাই। তারা আবুল আহাব সবচেয়ে বড় সুদের কারবারি ছিল, সে সবচেয়ে বেশি টাকার মালিক ছিল সুদ খাইয়া। আল্লাহ নবী যখন বললেন, কেউ যখন সাহস করে না নবীর গায়ে হাত উঠানোর জন্য, সাফা পাহাড়ের কিনারে নবী যখন দেশবাসীকে ডাকলেন, আবু জেহেল রুখে রুখে গেল, মারতে গেল, ঘুষি নিয়ে গেল, কিন্তু সাহস করলো না। আবু জেহেল চিন্তা করেছে মোহাম্মদের আব্বা আব্দুল্লাহ নাই, কিন্তু মোহাম্মদের গায়ে যদি আমি আঘাত করি, মোহাম্মদের চাচা যারা আছে ওরা যদি ফিরেই একটা কইরা দেয়, কয়টা কইরা? একটা কইরা দেয়, তাহলে অবস্থা কাহি। তার দুইজনে ধরে রাখছে, সে খালি ছেড়ে করতে আছে। আমি কই যে যখন দেখবেন যে দুইজনে মারামারি করছে, কেউ রে কেউ ধরেন না, একটু ছেড়ে দেন, দুইজনে দুইটা খাইয়াই বুঝবো মাইকা। কারণ আমাদের দেশে দললেই কাজটা জমে বেশি, আর ধরুন না যদি বেরিয়ে তো
আজ্জা কারে কয় বেরিয়ে তো তাদের চিঠাতে তো জানে ছুটাতে বোকা শুনে না। আবু লাহাব যখন দেখলো কেউ বিরোধিতা করে না, কেউ আঘাত করে না নবীর গায়ে, পাথর হাতে নিয়ে নবীর গায়ে ঢিল মারলেন, জঘন্য একটা গালি দিলেন, ইয়া মুহাম্মদ তাব্বালাক, ও মুহাম্মদ তোমার ধ্বংস হোক। নবী শুনে চোখের পানি চলে আসলো, আহারে আমার আপন চাচা আবু লাহাব, আমার আব্বা আব্দুল্লাহ আজকে নাই, আমার এত বড় গালিটা দিল। আব্বা যদি থাকতো তাই আব্বা প্রতিবাদ করতো, আমি তো চাচার মুখে মুখে কথা বলতে পারি না। নবী মাথা নিচু করে উঠে আসলেন। নতুন সাহাবা যারা তারা জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কি কোনো বিচার দেবেন না? আমরা কি প্রতিবাদ করব না? আমরা কি আঘাত করব না? নবীজি বললেন ওরা মেজরিটি, আমরা মাইনরিটি, আমরা সংখ্যায় কম, আঘাত করার সময় আসে নাই, একদিন সময় আসবে সেদিন কড়ায় গন্ডায় জবাব নেওয়া হবে, ঠিক কিনা? গত 2-3 বছর আগেও, 2-3 বছর কি 4 মাস তো হয় না এখনো, না 4 মাস আগে আমরা দেখেছি মসজিদের মিম্বার গুলোতে ওলামায়ে কেরাম যখন দ্বীনের সঠিক কথাগুলো বলতেন, পরের সপ্তাহে এসে দেখেন চাকরি নাই, ঠিক কিনা বলেন? মাহফিলের মঞ্চগুলোতে ওলামায়ে কেরাম যখন কোরআনের তাফসীর করতেন, আমরা দেখেছি তথাকথিত রাজনৈতিক নেতৃবৃন্দ ওই আলেমকে বেয়াদবি করে তার সামনে থেকে মাইক কেড়ে নেওয়া হয়েছে। আমরা বলেছি যে দিন গেছে, একেবারেই গেছে। মসজিদের মিম্বরে যদি বাধা আসে আর মাহফিলের মঞ্চে যদি বাধা আসে, আগের দিন নেই, বাধা আসবে তো লড়াই হবে, জবাব দেওয়া হবে সমানে সমান। আগের দিন আর নাই, বাধা দিতে আসবে তো প্রতিহত করা হবে, ঠিক কিনা বলে? আবার নবীরা যখন তারা পাথর মারল আবু লাহাব, কথা কি মনে আছে? কাফেররা, এই যারা নতুন মুসলমান, তারা বলতেছে ইয়া রাসূলুল্লাহ আপনি কি এমন করে গালি মারলো, ইয়া মুহাম্মদ তাব্বালাক, আর পাথর ছুঁড়ে দিল আপনার দিকে, আপনি কি কিছুই বলবেন না? নবী বললেন কে বলেছে বলবো না, আমার একটা জায়গা আছে বিচার দেওয়ার মতো, সুবহানাল্লাহ বলবেন না? এটা হাজীগঞ্জ থানা না, এটা কুমিল্লা জজ না, নিম্ন আদালত না, হাইকোর্ট না, সুপ্রিম কোর্ট না, আপিল বিভাগ না। আমি যার দরবারে বিচার দেই তিনি হইলেন আহকামুল হাকিমিন, বলো সুবহানাল্লাহ। এই দরবার কার? কথা পায় না কার? দরবারে বিচার দিলে বিচার পাওয়া যায় না কি যায় না? আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই আমারে ডাক দে, তুই আমার কাছে চা, চাইতে দেরি আমি দিতে দেরি করি না। আল্লাহর নবী কয় লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, তার মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। যখন কোনো মানুষের উপরে আঘাত করা হয় অন্যায় ভাবে, তখন মানুষটা হয়ে যায় মাজলুম, আর মাজলুম যখন আল্লাহ বলে ডাক দেয়, ওই মাজলুমের মাঝে আল্লাহর মাঝে লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, মাজলুমের মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। ডাকটা দিতে দেরি, কবুল হইতে দেরি হয় না, ঠিক কিনা? তবে একটু দেরি হয়, 15 বছর লাগে, একটু দেরি হয়, 15 বছর লাগে। আমি অবাক হই, সারা জীবন যারা বললো পালাই না পালায় না, 12টার পরে আর খুঁজেই পাওয়া গেল না। সেই মানুষটা সারাটা বছর কইলো খেলা হবে খেলা হবে, খেলা শুরুর আগেই প্লেয়ার ভেঙে গেছে, কেমন খেলোয়াড়, খেলা শুরু হওয়ার আগেই তার ওনারে খুঁজে পাওয়া যায় না। ফলাফলে গোল দিতে 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 গিতে গিতে দড়ি শেষ, কিন্তু খেলা আর শেষ হয় না, ঠিক কিনা? কথা বলতে ওজন দেখে বলা লাগে। সে মনে করছে বাচ্চাগুলা মানুষগুলা কিছু বুঝে না, তার অজান্তে আমার যুবকেরা যে ওই শিরা টান টান করে পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকতে জানে। পুলিশ অফিসার যখন বলে যে গুলি করি একটা পরে একটা, আর নড়ে না, ওই যুবক যে বাংলাদেশে তৈরি হয়ে গেছে ওরা জানে না। ওরা জানে না কেমন করে আমার আবু সাইদ শিরা টান টান করে দাঁড়িয়ে যায়। ওরা জানে না কেমন করে আমার মুগ্ধ পানি পানি বলে পিপাসার্থ মানুষের কাছে দাঁড়ায়। ওরা জানে না বাংলার যুবক জীবন দিতে জানে, অন্যায় বেঁধে নিতে পারে না।
বন্ধুগণ বন্ধুগণ মনে রাখা লাগবে, নবী বিচার দিলেন কার কাছে? কথা কি মনে আছে? বিচার আদালত কি ছোট না বড়? এখানে কি আপিল করার সুযোগ আছে? একেবারে আহকামুল হাকিম। বিচার যখন দিলেন, বিচার পাওয়া যায় নাকি যায় না? নবীজি, আবু বকর, আলী, যারা নতুন নতুন, বেলাল, ওসমান, যারা নতুন নতুন ইসলাম গ্রহণ করেছে, সবার মন খুব খারাপ। নবীর গায়ে আঘাত করলো, অথচ গায়ে লাগেনি, কিন্তু এত বড় গালিটা দিল। বিচারের জানি কি উপায় হবে। হঠাৎ করে নবী মুচকে হাসলেন। সুবহানাল্লাহ বলবেন না? নবী মুচকে হাসলেন। সবাই অবাক বিস্ময়ে তাকিয়ে রইল। এই বেদনার্থে, এই করুণ সময়ে তিনি হাসলেন কেন? নবী যখন হাসলেন, বললেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সবাই চমকে উঠলো, থমকে দাঁড়ালো। সবাই আশ্চর্যান্বিত হয়ে গেল। কেউ তো সালাম দেয়নি। নবী কার সালামের জবাব দিল? নবীজি বললেন, জিবরাইল এসে গেছে রে সাহাবারা। সুবহানাল্লাহ কয় না? জিবরাইল এসে কয়, নবী গো, ও নবী, আপনি কি আল্লাহর কাছে কোনো বিচার দিছিলেন নাকি? সুবহানাল্লাহ কয় না? নবীজি কয়, হ, বিচার তো দিছিলাম। কয়, রায় তো চলে আসছে। আল্লাহ আমারে পাঠাইছে রায় দিয়া। কয়, কি রায় পাঠাইছে? আমরা সবাই জানি, সবাই পারি, চলো সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাব, ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। সুবহানাল্লাহ। গালি কি দিয়ে দিছিল মনে আছে আপনাদের? বলছিল, ইয়া মুহাম্মদ তাব্বান। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ ওই শব্দটা খুব পছন্দ করে রাখা দিচ্ছে। তুমি যেই শব্দ দিয়ে গালি দিছো, এই শব্দ দিয়ে বিচারের রায় আসছে। আবু লাহাব বলছিল, ইয়া মুহাম্মদ তাব্বান না, হে মুহাম্মদ তোমার ধ্বংস হোক। আর আল্লাহ কয় তাব্বাত, ধ্বংস হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? ধ্বংস হয়ে গেছে। ইয়াদা, দুই হাত, আবি লাহাব, আবু লাহাবের, ওয়াতাব, এমন ধ্বংস হইছে। ট্রমা সেন্টারে নিতে পারবা, হাড় ভাঙ্গা কবিরাজের বাড়িতে নিতে পারবা, বাঁশের ছড়ি বাঁধতে পারবা, ভিতরে পাতা দিয়া বাদ দিতে পারবা। এমন গুড়া ভাঙ্গা ভাঙছে, এই হাত আর জোড়া লাগবে না। বলো সুবহানাল্লাহ। এবার প্রশ্ন আছে। প্রশ্ন হলো, আবু লাহাব ঢিল মারছিল কয় হাতে? কথা কয় না দেখি। ঢিল মারছিল কয় হাতে? আল্লাহ কি কইল? তাব্বাত ইয়াদা, ধ্বংস হয়ে গেছে দুই হাত। তো এক হাতে ঢিল মারছে, এটারে যা ইচ্ছা তা করুক। কাম লাগলে কুবাইয়া টুকরো টুকরো করে আলো, কাম লাগলে ট্রাকের চাকর উঠে দিয়ে দিয়ে দে। কিন্তু ঢিল মারছে এক হাতে, এই ধ্বংস হবে দুই হাত। এটা কেমন অবিচারের মতো মনে হয় না? এটা তো ন্যায় ন্যায় বিচার মনে হয় না। মুফাসসিরিনে কেরাম কয়, তোমার বুদ্ধি আল্লাহ চলে না। তোমরা কি খেয়াল করে দেখেছো, যখন ক্রিকেট খেলা হয়, ক্রিকেটের যে বোলার, যে বল করে, একে এক হাত গামছা দিয়ে শরীরের লোকে বাঁধানো হয়। কথা বলে, তার এই হাত কি বাঁধা থাকে না খোলা থাকে? এক হাতে বল নিয়ে সে যখন দৌড় দেয়, এই হাত কি এমনি রাখে না লড়ে? এই হাতে কি করে? এভাবে 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 আগাইতে আগাইতে এই হাতে বল মারে, এই হাতে হেইও করে। সুবহানাল্লাহ। মানে এক হাতে বল করে, আরেক হাতে জোর দেয়। তাহলে মাছ ধরুন্নার যেইবা, ডুলারা হুন্নার হেইবা। যেহেতু এই হাতে ঢিল মারছে, এই হাতে হেইও কইছে, আল্লাহ কইছে এই জন্য তাব্বাত ইয়াদা, তার দুই হাত লাগে। সুবহানাল্লাহ বলবেন না? মুফাসসিরিনে কেরাম কয়, আল্লাহর কথা কয় কম, বুঝায় বেশি। যদি আল্লাহ কইছে দুই হাত, ভিতরে আছে 6 হাত। ভিতরে আছে কয় হাত? কথা বলে কয় হাত? ওই ভিতরে আছে 6 হাত। এখন আমি একটা একটা করে এই হাতের নাম বলবো, আর আপনারা 1-2 গণে যাবেন ইনশাআল্লাহ। ডাইন হাত। কথা বলে ডাইন হাত।
হ্যাঁ আপনারা ডাইন হাত কোন দিকে কিন্তু আমি বুঝি আছি ডাইন হাত বাম হাত দুনিয়া আখেরাত ছেলে মেয়ে বউ সম্পদ কয়টা হয়েছে আল্লাহ বলছে তাব্বাত ইয়াদা ধ্বংস হয়ে গেছে 2 হাত মুফাসসিরিনে করম ভিতরে আছে 6 হাত আবার বলি ডাইন হাত বাম হাত দুনিয়া আখেরাত ছেলে মেয়ে বউ সম্পদ আসলেও তো তাই বাংলাদেশের লোক হুবহু মিলে গেছে মনে হয় যেন 5 আগস্ট 6 তারিখে এই আয়াত নাযিল হয়েছে মনে হয় যেন 5 তারিখে গেছে 6 তারিখে আয়াত নাযিল হয়েছে আল্লাহ কয় তোর 6 হাত শেষ তোর 6 হাত শেষ তোর দুনিয়াও শেষ তোর ডাইনাতও শেষ তোর বামাতও শেষ তোর আখেরাতও শেষ তোর দুনিয়াও শেষ তোর টাকা পয়সা যা ছিল এটিও শেষ তোর বউও শেষ দাঁড়িয়ে ছিল এটিও শেষ বুঝতে না কম তোর সবই শেষ মনে হয় যেন 6 তারিখে আয়াত নাযিল হয়েছে এটাই কোরআনের বৈশিষ্ট্য সুবহানাল্লাহ বলবেন না সময়ে সময়ে কোরআন আপনার সাথে মিলে যাবে এটাই হচ্ছে ইসলাম এটাই হচ্ছে কোরআন এই মানুষগুলো যখন চলে গেল তাদের সম্পদগুলো কাজে লাগলো না আমি গতকালকে আমি সোশ্যাল মিডিয়ার সুবাদে দেখছিলাম যে আমাদের একজনের একটা বাড়ি বাংলু বাড়ি গাজীপুরে ওটাকে এত সুন্দর করে ওরা বানাইছে এখন দরজাগুলো খুলে নিয়ে গেছে জানালাগুলো নিয়ে গেছে এখন ওইখানে কেউ ছাগল লইয়া যায় কেউ এই বাচ্চা লইয়া ঘুরে কেউ বাদাম খায় ফলাফলে ক্রিকেট খেলে কেউ ফুটবল খেলে ওই তাব্বাত ইয়াদা তোর জিনিস তোর কোনো ব্যবহার করতে দেব না তোর ধ্বংস করে দেব এই বাচ্চাগুলোকে বসাই দেন তুমি করে সবাই কোন আমি যেটা কোন আমি তাইলে এই যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে ওই মানুষগুলো যারা পুঁজিপতি ছিল টাকাওয়ালা ছিল অন্যায়ভাবে টাকার মালিক হয়েছে তারা ইসলামের বিরোধিতা করেছে আমরা বাংলাদেশে দেখেছি যেই সব মানুষেরা বাতাস আসলে গাছে বেরো দাঁড়াই থাকতো ভিড়ার ভিতরে কুত্তা ঘুমাইতো ওই মানুষগুলোর গ্রামে বাড়ি হয়েছে শহরে বাড়ি হয়েছে মালয়েশিয়ায় তাদের সেকেন্ড হোম হয়েছে কানাডায় তাদের বাড়ি হয়েছে তাদের টাকার অভাব নাই আমরা দেখলাম এই মানুষগুলো 5 বছর আগে কেমন ছিল 5 বছর পরে কেমন হয়েছে ওরা ইসলামের জন্য সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে যারা আমার শেয়ার বাজার ধ্বংসের মাধ্যমে আমার মধ্যমায়ের মানুষগুলোকে ধ্বংস করে দিয়েছে তারা আমার এই শেয়ার বাজার চুরির মাধ্যমে লুণ্ঠনের মাধ্যমে দেখা গেল ওই দরবেশ বাবা সব শেষ করে দিয়েছে এখন ওরা তো ইসলামের বিরোধিতা করবেই ওরা জানে যদি ওই আল্লাহওয়ালা মানুষগুলো সব লোকের শাসন যদি কায়েম হয়ে যায় আল্লাহর আইন যদি বাংলাদেশে হয়ে যায় তাহলে তাদেরকে ছেড়ে দেওয়া হবে না ঠিক কিনা বলো তারাই সবচেয়ে বড় বেশি বিরোধিতা করেছে কয় দল না বিরোধিতা করেছে গেল কয় দল 3 নম্বরে যারা বিরোধিতা করেছে রাজনৈতিক নেতৃবৃন্দ যারা ক্ষমতায় আসীন ছিল ওরা সবচেয়ে বেশি বিরোধিতা করেছে ওই কাতারে পড়ে গেছে আবু জেহেল আবুল আহাব বা সাইবা মুগীরা ওরা বিরোধিতা করেছে এই জন্যে যে মুহাম্মদের যে নৈতিক মান তার যে কোমল ব্যবহার অনুপম চরিত্র সৌন্দর্যের আধার এই মানুষটা যদি নবী হয় আর আল্লাহর বিধান যদি কায়েম হয় আমি আবু জেহেলের মতো সিটার মার্কা লোকের সর্দারি শেষ ঠিক কিনা কম কথাটা ঠিক কিনা যেই মানুষগুলো আল্লাহকে ভয় পায় যেই মানুষগুলো নিজের রুটি রুজির উপরে নির্ভর করে সমাজ চালায় রাষ্ট্র চালায় বাংলাদেশের 2 জন মন্ত্রী হওয়ার পরে তন্ন তন্ন করে খোঁজার পরেও রাজনৈতিকভাবে প্রতিহিংসা পরায়ণ হয়ে মিথ্যা ট্রাইব্যুনাল সাজিয়ে মিথ্যা সাক্ষী এনে যাদেরকে ফাঁসি কাস্টে ঝুলানো হলো অথচ তাদের বিরুদ্ধে একটা টাকা আত্মসাতের কোনো অভিযোগ দাঁড় করাইতে পারে না কারণ তারা নৈতিক মানে উত্তীর্ণ ওরা জেনে গেছে এই মানের লোকগুলো যদি মেম্বার হয় এই মানের লোকগুলো যদি চেয়ারম্যান হয় এই মানের লোকগুলো যদি এমপি হয় এই মানের লোকগুলো যদি মন্ত্রী হয় ওই মানের লোকগুলো যদি সচিব হয় আমলা হয় ওই মানের লোকগুলো যদি র্যাব গোয়েন্দা আর সেনাবাহিনীর অফিসার হয় বাংলাদেশে ফাইলত কাইয়া ঘুষ খাওয়া আর রোডের বদলে ব্রিজের ভিতরে বাস দেওয়া একটাও চলবে না ঠিক কি বলেন
এই জন্য সেই জমানায় ওরা যেমন বিরোধিতা করেছে, আজকের জমানায় ওই টাকাওয়ালা পুঁজিপতিরা ইসলামের বিরোধিতা করেছে। আল্লাহ নবীকে বিরোধিতা করে কি থামিয়ে দেওয়া গেল? ইসলামের মুসলমানের সংখ্যা কমলো না বাড়লো? কথা বলে না, কমলো না বাড়লো? মুসলমানের সংখ্যা হু হু করে বাড়তে শুরু করলো। আবার কাফেরের মাথা ঠান্ডা না গরম? ওই যে আমাদের ইন্ডিয়ার মতো। আমার দেশে সন্ত্রাসীর বিচার হবে, ওদের তো মাথা ব্যথা কেন? ওদের মাথা ব্যথা এই কারণে না, ওদের মাথা ব্যথা ছিল যে বাংলাদেশের উড়ান দিয়া আমরা কত কোনায় চাইতে গেছি, এখন তারা বেড়া দিয়া লাইছে। এই জন্য ওদের মাথা ব্যথা। ওদের ট্রাকগুলো বাংলাদেশের ভিতর দিয়া চিটাগং বন্দর থেকে বেনাপুল হয়ে পার হয়ে যেত। এখন যখন ওগুলো আটকে গেছে, ওদের যখন আর আমদানি রপ্তানি এক চেটিয়া মুসলমানদের উপরে বাংলাদেশের উপরে নির্যাতন থেমে গেছে, ওরা যখন দেখেছে বাংলাদেশ আর গোলামের দেশ নাই, বাংলাদেশ আর তাবেদার রাষ্ট্র নাই, ওরা মাথা উঁচু করে দাঁড়াতে শিখেছে। আসলে চিন্ময় টিন্ময় এগুলো কোনো বিষয় না, বিষয় হলো স্বার্থ। ঠিক কিনা কম? দাসির বদলে ওরা ইন্ডিয়ার সাংবাদিক বলেছে যে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারতের প্রধানমন্ত্রী দাসির মতো ব্যবহার করেছে। ন্যাক্কারজনক কথা, কত লজ্জাজনক কথা। আমার দেশের প্রধানমন্ত্রীর ব্যাপারে এত বড় কথা বলার দুঃসাহস ভারতের সাংবাদিক দেখিয়েছে। বাস্তবতাও তাই, বাস্তবতাও তাই। ক্ষমতা চাই, সব নিয়ে যাও, ক্ষমতা দরকার। ক্ষমতা পাইতে গিয়া আমার বাংলাদেশকে বিক্রি করে দিয়েছে। আর নাইলে 92% জন লোক মুসলমানের দেশে। আপনারা শুনে অবাক হবেন, যখন 5ই আগস্ট সরকারের পতন হলো, আমি মুশতাক ফয়েজি কুমিল্লা ডিসির সাথে মিটিং করলাম, এসপি সাহেবের সাথে মিটিং করলাম, সদরের টিউনুর সাথে কথা বললাম, ওসির সাথে কথা বললাম। আমি হিন্দুদের কাছে মন্দিরে মন্দিরে আমরা ওলামায়ে কেরাম গেলাম, আমরা তাদেরকে এনশিওর করলাম যে আপনারা নিশ্চিন্তে থাকবেন, একটা ফুলের টোকা পড়বে না। আমাদের ছেলেগুলোকে বসিয়ে দিলাম। রাত্র 2:30 পর্যন্ত আমি ঘুরে ঘুরে মন্দিরের নিরাপত্তা বিধান করলাম। তোমরা আমাদেরকে বিনিময়ে এটাই দিলা। আমরা তোমাদের মন্দিরগুলোকে দেখে রাখলাম, তোমাদের দোকানগুলোকে আমরা চেয়ে রাখলাম। আর সেই শতকরা 8 জনও না, কয়েকজন, তোমরা 4-5 জন, ওরা তোমরা মিলে আমার স্বাধীন বাংলাদেশে চিটাগঙ্গের সেই আদালতের ভিতরে তোমরা আমার মুসলমানের বুকে সাইফুল ইসলাম আলিফকে দিবালুকে সড়ক পথে ফেলে তোমরা দাও দিয়ে কুপাইয়া আমার আলিফকে তোমরা হত্যা করেছো। ঠিক কিনা বলো? আমরা তোমাদেরকে আশ্রয় দিলাম। বাংলাদেশের হিন্দুরা মায়ের গর্ভে শিশু যেমন নিরাপদ থাকে, বাংলাদেশের হিন্দু এর চাইতে বেশি নিরাপদ আছে। ঠিক কিনা বলো? বাংলাদেশের হিন্দুরা টেনে পায় নাই কই আছে, কোনো আক্রমণ হয় নাই। পুরো গ্রামে, আমার গ্রামে মাত্র একটা হিন্দু ঘর আছে, মাত্র একটা। আমি তারে জিজ্ঞাসিলাম, রে তোর যদি মাজ্ঞানো রাখা আমরা 10,000 ভুটান না গাইস, সকলে একটা ফু দিলে তোর কি অবস্থা হইল? তো আমি আস্তে করে আকাশের দিকে উড়া যায় না। আমরা তো এটা করি নাই। আমরা তো তার নিরাপত্তা বিধান করেছি। কোনো দুষ্ট প্রকৃতির মানুষকেও আমরা তার বাড়ির দিকে উঁচু করে তাকাতে দেই নাই। তার মায়ের ইজ্জত আব্রুর উপরে আমরা আঘাত করি নাই। অথচ তোমরা পাগলের মতো বাংলাদেশে সন্ত্রাসী কার্যক্রমে ধরা পড়েছে, তার বিচার করতে যাওয়াতে তোমরা সংখ্যালঘু ট্যাগ লাগাই দিছ। আমরা কি বুঝি না মনে করছো? মনে করেন, আরো সহজ করে বলি, আমাদের এই জাফর ভাই কই? আচ্ছা, মনে করেন আমার আদরের শরীফ, এই শরীফকে 3 জন ছেলে মারতে আসতেছে। খুব খেয়াল করেন, চিকন কথা, কয়জন? কথা বলেন, কয়জন? শরীফরে মারার জন্য 3 জন আসছে। আসার পরে এর ভিতরে একটা এতিম ছেলেও আছে। মারতে যে আসছে 3 জন, এর ভিতরে একটা এতিম বাচ্চা আছে। তেও মনে করছে ফিটা যখন দেবো 2টা দিয়াই খারাপ কি, সেটা রঙে রঙে গেছে শরীফের ভাই। কারণ শরীফের ভাইকে 15-20 জন বাড়িয়ে যখন দৌড়ান দিছে, এখন এই 3টা ভিতরে যখন ফিটা শুরু করছে, এতিম কি ফিটার ভিতরে পড়ছে না বাইরে পড়ছে? এখন সবাই একটা কি কয়, শরীফে তো ভালো মানুষ, তো এতিম ফলার আর এমনি ফিডর। শরীফ কি এতিম ফলারে ফিরছে না সন্ত্রাসীরে ফিরছে?
ফিদা শুরু হইলে এতিম হইয়া যাও, আর ফিদা দেওয়ার সময় তুমি দাঁত হইয়া যাও। কারবার কি? তোমরা বাংলাদেশের হিন্দুরা তোমরা যদি সুন্দর মতো থাকো আমাদের তো আপত্তি নাই। তোমরা যখন মানুষের উপর আক্রমণ করতে চাও তখন সংখ্যালঘু থাকো না, যখন তোমাদের বিরুদ্ধে মামলা হয় তখন তোমরা সংখ্যালঘু হয়ে যাও। ঠিক কিনা? বাংলাদেশের সংখ্যালঘুরা নিরাপত্তায় আছে, নিশ্চিন্তে আছে। কোন সংখ্যালঘুর উপরে বাংলাদেশে আক্রমণ হয় নাই। যতগুলো আক্রমণ হয়েছে, যতগুলো মামলা হয়েছে, সবগুলো হয়েছে সন্ত্রাসীর বিরুদ্ধে। ঠিক কিনা বলো? আপনার বাড়িতে মেহমান আসছে, আপনার বাড়িতে এক মেহমান ছেলে বেড়াইতে আসছে, আর আপনি 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়েন, ফজরের নামাজ পড়ে আইসা দেখেন আপনার ছেলেরাও ঘুমায়, মেহমানও ঘুমায়, আপনারা সহ্য হয়। আর আমার ঘরে আমি 5 ওয়াক্ত নামাজি মসজিদ কমিটির সভাপতি, আমার ফুতায় তোরা ল্যাপ গায়ে দিয়ে শীতের ভিতরে ঘুমাইবি নামাজ না পড়া, আমার কি আর ইজ্জত থাকে? উনি ফিডা শুরু করছে, ফিডার ভিতরে মেহমানও পড়ছে, মেহমানের লাভ 2 টাকা, মেহমান মেহমান। এখন বাজারও মানুষে কইতে আছে হাজি সাহেব তো খারাপ মানুষ, মেহমানদের সহ ফিডে। হাজি সাহেব মেহমান পিটায় না, বেনামাজিরে পিটে। ঠিক কিনা? সুতরাং কায়দা মতো কথা বললে হবে না। হাজি সাহেব একটা মেহমানকেও পিটায় নাই, মেহমানকে আদর করে দেশি মুরগি খাওয়াইছে, আর যখন পিটা শুরু করছে বেনামাজিরে পিটা শুরু করছে। ঠিক কিনা? কথা বলতে তো মজা, বড় আনন্দ করে কথা বলো। এই বাংলাদেশে আমরা জানতে চাই কোন জায়গায় কোন মন্দির আক্রমণ হয়েছে, আমাদেরকে তালিকা দাও, আমাদেরকে তালিকা দাও। আমরা সরজমিনে তদন্ত করব। সরকারের প্রশাসন লাগবে না, গোয়েন্দা লাগবে না। বাংলাদেশের 18 কোটি জনতা, এক একজন এক একটা গোয়েন্দা। ঠিক কিনা? বাংলাদেশে কোথাও আক্রমণ হয় না। আক্রমণ হয়েছিল সরাই, কি রাই কথা ঘুমাই গেছেন নাকি আপনারা? ব্রাহ্মণবাড়িয়া সরাইল, এটা পত্রিকাতে আসছে। কালীগড়ে নাকি বারবার আগুন ধরাই দেয়, ওইখানে আবার কিছু মুড়ি আছে। এই ঘটনার পরে আমি গেলাম, ওইখানে মাহফিল দিলাম যে আমি আসতেছি, তোমরা রেডি হও। সবাই রেডি করলো, মাহফিলের আয়োজন করলো। আমি ওইখানে গিয়ে জিজ্ঞেস করলাম, সারাটা বছর তোমরা একসাথে থাকো, তো হিন্দু মন্দিরে আগুন লাগাইতে গেছে কেন? বলতো আমরা আগুন লাগাই নাই, আপনার কাছে আপনার তো আপনার মুরিদ, আমরা সত্যি করে বললাম কোনো মুসলমান আগুন লাগায় নাই। তো লাগাইছে কে ধরতে পারছো? জি হুজুর ধরতে পারছি। কেমনে ধরছো? যে হুজুর প্রতিদিন যখন আগুন লাগায়, চিন্তা করলাম আগুনটা লাগায় কে? ধরার জন্য আমরা মুসলিমদের দিয়া দড়ি টড়ি দিয়া ওই মন্দিরের উপরে আম গাছ আছে, ওই গাছের উপরে বসে রয়েছি সন্ধ্যার পর। রাতে তো আগুন ধরায়, সন্ধ্যার পর উঠে বসে রয়েছি আর অপেক্ষায় আছি কখন দেখি আগুন ধরাইতে আসে। মাঝরাত যখন পার হয়ে গেল, আমরা নির্ঘুম রাত কাটাই অপেক্ষা করতেছি। হঠাৎ করে দেখলাম 2টা লোক আস্তে করে মন্দিরের দিকে আগাইতেছে, কালীঘরের দিকে আগাইতেছে। গিয়া কালীঘরের কাছে গিয়া যেই মাত্র দিয়া সোলাই বাড়ি মারছে আগুন ধরাবে, লাফ দিয়া গাছের থেকে পড়ে গেলাম। আঞ্জা দিয়া শরীরে ধরলাম, ফিসমরা বান্ধিয়া বাঁধলাম, লুঙ্গি খুললা দেখি একটারও মুসলমানই করেছে। মানে কি মুসলমান না হিন্দু? কথা বলা মুসলমান না হিন্দু? তোরার ঘরে তোরা আগুন লাগাস। একবার একটা গল্প শুনছিলাম যে এক মহিলা নাকি অপর পক্ষকে ঠকানোর জন্য, হারানোর জন্য মামলা, নিজের গায়ে নিজে ব্লেড লাগাইয়া তারপরে মামলা করতে গেছে। আমার হিন্দুরা ওই মহিলার মতো হয়ে গেছে, নিজের মন্দির নিজে ভাঙ্গা তারপরে মুসলমানের গায়ে দোষ দিতে চায়। ঠিক কিনা বলো? আরামে থাকলে ভূতে কিলায় না? আরামে যে আসো ভালো লাগতেছে না, ভূতে কিলাইতে আছে। তারপরে গিয়া সেটা তোমরা ওইভাবে নিজেরা এই কারবার কইরা। কিন্তু সুখের বিষয় হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে, জগন্নাথ হল থেকে ঢাকা ইউনিভার্সিটি আজকে যখন হিন্দুরা মিছিল বের করেছে গতকালকে, ওরা বলেছে আমাদের কোনো অভিযোগ নাই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে। ওরা বলেছে ওই ভারতের মিডিয়াগুলো অপপ্রচার চালাচ্ছে, মুসলমান বাংলাদেশে মুসলমান যত শান্তিতে আছে, হিন্দুরা তার চাইতে আরো বেশি শান্তিতে আছে। আমার হিন্দু ভাইয়েরা সেই সততার পরিচয় দিয়েছে। আমি বলি যেখানে যত হিন্দু আছে তোমরা সাংবাদিক সম্মেলন করো, তোমরা জানিয়ে দাও আমি ব্যক্তির চাইতে দেশ বড়, আর দেশ বাঁচাইতে গিয়ে দেশের বিরুদ্ধে যেই ষড়যন্ত্র করবে
ও যত বড় দাদা বাবু হোক, দাদাগিরির দিন আর নাই। ওরা 1947 সালে যখন পাকিস্তানকে বিভক্ত করে দিয়েছিল, ওরা মনে করেছিল আমরা সেই দিনের ছোট্ট শিশু আছি, আমরা যে কখন যুবক হয়ে গেছি ওদের মনেই নাই। ঠিক কিনা বলো? রক্ত চক্ষু দিয়ে বাংলাদেশের দিকে তাকাবা, মনে রাখবো বাংলাদেশের এই মানচিত্রের উপরে যদি শুকনের থাবা পড়ে, বাংলাদেশের 18 কোটি মুসলমান জীবন যাবে, 1 ইঞ্চি জায়গাও ছাড়বে না। সবাই করে না আমি, তাহলে কয় দল মানুষ? 3 দল। যখন বিরোধিতা করলো, নবী থেমে গেছেন, নবী চুপ মেরে গেছেন, নবী দেশ সাইডে বাইরে গেছেন, ঘরের ভিতরে বন্দী হয়ে গেছেন, নবী দল সাইডে দিচ্ছেন না। আল্লাহ নবী দিনের দাওয়াত দিতেই আছেন। কাফেরের আবার মিটিং করলে এখন কি করা যায়? সবাই মিলে সিদ্ধান্ত নিল, চলো আপোষ রফায় চলে যাই, চলো আপোষ নামায় চলে যাই। সব কাফেরারা মিলে নবীর দরজায় এসে দাঁড়ালেন। নবীজি দেখে বললেন, আহা কি সৌভাগ্য আমার, মক্কার সকল নেতারা আমার ঘরের দরজায়, আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে আপনাদেরকে স্বাগত। নবী পানি দিলেন, ওরা হাত মুখ ধুয়ে নিলেন। নবী খুরমা খেজুর দিলেন, গাওয়া দিলেন। নবীজি এই ছাগলের গোশত দিলেন, রুটি বানিয়ে দিলেন, কিশমিশ দিলেন, আনার দিলেন। সবাই মন মতো করে খাইল। নবীজি জিজ্ঞেস করেন, চাচারা কেন এসেছিলেন? যে তোমার সাথে একটু জরুরি পরামর্শ। তোমরা যে যা শুরু করলা, তুমি বাবা তোমার তো আচরণ ভালো, এই যে একটা খাওয়া দিলা, অনেকদিন হয় এরকম একটা খাওয়াই, সব দিক দিয়ে তো তোমার ভালো, চেহারাও ভালো, হাসিও সুন্দর, ব্যবহারও নম্র, সম্মান করতে শিখেছ, সব ঠিক আছে, তুমি আল আমিন, তুমি সাদেক, সব ঠিক আছে। কিন্তু বাবা ওই যে ধর্মের মুখে চুনকালি বা খাইতেছো, এই দেবদেবীর বিরুদ্ধে কথা বলতেছো, তোমার জন্য একটা কথা নিয়ে আসছি না, 3টা জিনিস তোমাকে দেব। কয়টা? হ্যাঁ, ঘুমাই গেছেন সব? কয়টা? কথা কয়টা? কয়টা? তোমারে 3টা জিনিস দেব, তুমি চুপ মেরে যাবা। কয় কি কি দিবেন? আচ্ছা তাইলে আমাদের কথা বলি। কয় হ্যাঁ, আপনারা যখন বলবেন তখন আমি আর বলবো না, আবার আমি যখন বলবো আপনারা আবার বলবেন না, আমিন বলবেন না। কয়টা জিনিস দেবে? আবার কাফেরেরা কয় 1 নম্বরে যত টাকা চাও টাকা দেব, যত টাকা চাও আবার সামনে বস্তায় ভরে টাকা জমা করে রাখবো, যতক্ষণ মন চায় নেবা, শর্ত হইল 1 আল্লাহর কথা আর বলা যাবে না। আপনার কি রাজি নাকি? টাকা পাইলে চুপ মেরে যাবে? আপনি তো এই কারবার আগে করছেন, তো এই কারবারটা আগে করছেন, টাকা পাইয়া যে আপনারা কি ঘটনা ঘটাইছেন সেই কথা বলেন। উনি যে ঘুরা বসা লাগবে বুঝে নাই, ঘুরা বসেন আমার দিকে, নিয়ম হয়েছে, এটা মাহফিলে আইন হয়েছে। হ্যাঁ, আইন মানে না, রাষ্ট্রবিরোধী। মার হাবা করে না, জোরে করে মার হাবা। টাকার কাছে আমরা বিক্রি হই না কি হই না? হই। অথচ নবীজিকে বলছে কাবার সামনে সব টাকা জমা করে রাখবে, যতক্ষণ মন চায় নেবে। নবী কি রাজি হয়েছে? কিন্তু আমার দেশে তো রাজি হয়ে যায়। 2001 সালে 1 অক্টোবর একটা সংসদ নির্বাচন হয়েছিল বাংলাদেশে। তখন আমার ওয়াজ এত মানুষ শুনে না, আমি তখন ওয়াজ বিশ্রাই যে কোন জায়গায় ওয়াজ পাওয়া যায়। মাইকের আওয়াজ শুনলে আফসুস লাগে, আবার যদি দাওয়াত দিত ওদের ওয়াজ করে আইতাম। এখন তো ওয়াজে আমারে বিশ্রায়, তখন আমি ওয়াজ বিশ্রাইতাম। তো আমারে মুরাদনগর থেকে, কুমিল্লা মুরাদনগর নাম শুনছেন তো? আমিন বলেন। তো মুরাদনগর থেকে এক লোক আসছে আমার দাওয়াত দেওয়ার জন্য। তখন 2001 সাল, তখন তো আমার এত প্রচার প্রসার হয় নাই, মানুষ আমাকে চিনে না এত। আমি যখন শুনছি যে মুরাদনগর থেকে দাওয়াত দিতে আসি, আমি তো ঘুম ফলাই ওইটা দিছি দৌড়। আমি গিয়া করলাম, ভাই কি দাওয়াত দিতে আসি? আমি বিশ্রাইতে আছি, দাওয়াত কি দিবেনি? কথাবার্তা সব শেষ। তা আমি জিজ্ঞেস করলাম, ভাইরা এই ভাই আপনি যে মুরাদনগর থেকে আসছেন, ওই যে 1 তারিখে যে নির্বাচন হইল কেমন হয়েছে? হুজুর 1 তারিখে নির্বাচন কেমন হয়েছে যদি শুনেন আপনার একটা আফসোস লাগবে, ইস আমরা বাড়ি যদি মুরাদনগর হইতো। আমি কি মুরাদনগর বাড়ি করবো কইছি? আমার মুরাদনগর বাড়ি কি করবো? হুজুর আফসোসটা কইতে আছে। আমি কি আফসোস? রাতের বাজে 2:30। কয়টা? কথা কয় না, কয়টা?
রাইতের বাজে 2:30 এমন সময় এক লোক এসে দরজায় নক করছে। নক করার সাথে সাথে আমি লাভ দিয়ে উঠে গেছি। আমি কই এত রাইতে এক ডাকে উঠলেন কেমনে? ফাতলা ঘুম তো গাড়াটা দেই না, কারণ কোন সময় উঠা লাগে নির্বাচন সামনে। তো ফাতলা ঘুম উঠা লাভ দিয়ে উঠছি পরে তো যিনি নির্বাচনে দাঁড়াইছে উনি 3টা 500 টাকার নোট আইনা আমার হাতে দিছে। ভাই এদিকে এদিকে মনোযোগ দেন না, আমার কথা সবটা শুনতে হবে। তো তো 3টা কত টাকার নোট? 500 টাকার নোট। 3টা 500 টাকার নোট এনে দিছে, বলছে যে নেন এই টাকাটা রাখেন। তাই বললাম কিসের? ওই লোকটা কইতে আছে। তা আমি তখন জিজ্ঞেস করলাম, ভাই এটা কিসের টাকা? আপনি কি আমার কাছে, আমি কি আপনার কাছে টাকা পাই? কয় না। কিছু কিনবেন? কয় না। তাহলে টাকা দিচ্ছেন কেন? আপনার তো দেখি দিন দুনিয়ার কোনো খবর নাই। আমাদের মুরাদনগরে প্রতি বুট দাম উঠছে 500 টাকা। তা আপনার ঘরে হলো 3 বুট, 3 পাশা 1500। ওই টাকাটা দিতে আসছি না। তা আমি কইলাম কি টাকা রাখছেন? ফিরসা হুজুরের দাওয়াত দিতে নিয়েছেন মাহফিল, ভোট বেচা ঠেয়া খান, এই কারবার করছেন? জি না হুজুর, আমি কি এই মানুষ নাকি? আমার দেখেন না কি সুন্দর মানুষ, আমি টাকা খাওয়াই না মানুষ। আমি আপনি কি কইছেন? আমি বলছি ও নির্বাচনের বাকি রয়েছে 1 সপ্তাহ। এত আগে যখন প্রতি বুট 500 উঠছে, আগের রাইতে কত উঠে নাচাইয়া টেহা রাখতাম রাখতাম। নাউজুবিল্লাহ বলবেন না? আহারে মুসলমান, আহারে মুসলমান, আমরা ভালো মানুষ, আমরা ভালো মানুষ। আমি যদি এখন একজন লোকের বাপ উঠাইয়া গালি দেই, আপনি চিৎকার করে বলবেন হুজুর আপনাকে সম্মান করি, ভালো আছেন। আপনি মরা বাপ নিয়ে কথা বলবেন না, কথাটা আমারও লাগবে। আমারও যদি আপনি বাপ উঠাইয়া গালি দেন, এটা স্বাভাবিক। বাপ উঠাইয়া গালি দিলে আপনার কই যায় এত লাগে, আর আপনি যে নিজে গিয়ে নিজের আব্বার নাম বদলাইয়া আসলেন, ওইটা কেমন হয়েছে? আপনি যখন জাল ভোট দিতে গেছেন, আপনারা এজেন্ট জিজ্ঞেস করছেন আব্বার নাম কি? আপনার আব্বার নাম কুদ্দুস, আপনি না বলছেন আলমগীর। ঠিক কিনা কাও? আপনি কুদ্দুসের ফুতে আলমগীর কইয়া ভোট দিয়ে আইয়া বসে, আপনি কি ফুত রয়েছেন ওখানে কুদ্দুসে? আপনি কি মানুষ রয়েছেন নি? আপনি কোন জায়গায় গেছেন? নিজের বাবার নাম নিজে বদলাই ফেলেন। এমপি হলে আরেকজন হবে, মন্ত্রী হলে আরেকজন হবে, পতাকা উঠলে এমপির গাড়িতে উঠবে, মন্ত্রীর গাড়িতে। আপনি আপনার বাবা পরিবর্তন করে জাল ভোট দেওয়ার কোনো দরকার ছিল না, ঠিক কিনা বলেন? এখন সাংঘার যারা মহিলা তারা বোধহয় কইতে আছে দর্শ আজকে পুরুষ লোক রে। সাংঘার মহিলারা বোধহয় খুব খুশি, মহিলারা ভালো। এদিকে জামাইয়ের নাম বদলাইয়া ভোট দিয়েছে না, কুদ্দুসের বই আলমগীরের বউ কইয়া ভোট দিয়া যাচ্ছে না। আম্মা আপনি আলমগীরের গড়ায় না যাবেন, কুদ্দুসের গড়া আছেন ফিরতেন আপনি? আপনি কি আসেননি কুদ্দুসে? আর 5 জন সাক্ষী রেখে কইয়াছেন স্বামীর নাম আলমগীর, কুদ্দুসের গড়া আছেন ফিরতেন আপনি? বাংলার মুসলমান, তুমি কি বুঝো ইমান কারে কয়? তুই কি মনে করছো টুপির নাম ইসলাম? তুমি কি মনে করেছো দাড়ির নাম ইসলাম? তুমি কি মনে করেছো 5 ওয়াক্ত মসজিদে নামাজ পড়ো এটাই ইসলাম? যে তার ভোট বিক্রি করে টাকা খায়, যে নিজের আমানত ভোটকে বিক্রি করে দেয়। মনে রাখবো, তোমার ভোটের কারণে কোনো খারাপ মানুষ যদি নির্বাচিত হয়, আর ওই মানুষটা যদি কোনো অন্যায় করে অবিচার করে, আর যদি তার 500 গুনাহ হয়, তোমার আমল নামায় অন্তত 250 বাইক বইয়া থেকে পাইবে। কারণ তুমি যারা ভোট দিয়ে এমপি বানাইছো, সে যদি দুষ্কৃতিকারী হয়, তাইলে ওর দুষ্কৃতির অংশ তুমি পাবা না কেন? তোমার কারণে তো সে এমপি হয়েছে, তোমার কারণে তো সে মন্ত্রী হয়েছে, তুমিও তো তাহলে ভোট দিয়ে বানাইছো। সুতরাং এই তুমিও ভাগে নেওয়া লাগবে। সুতরাং যারা যারা এই কারবার করেন, বস্তা টস্তা সিলাইয়া রেডি করেন। গোনাজের কি পরিমাণে কামাই করতে আছে একটু খেয়াল করে দেখবেন, তাইলে বুঝা গেল আমার ভোট আমার কাছে আমার। সামনে যখনই ব্যালটের সুযোগ আসবে, আমরা প্রমাণ করে দেব আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, এবং আল্লাহর আইন যারা আনতে চায় তারাই আবার ভোটের অধিকার পাবে, ঠিক কিনা? বাইরে বাংলার মুসলমানের কোন দুষ্কৃতিকারী, কোন দুর্নীতিবাদ, টাকা হরণকারী, যারা টেন্ডার মেরে দেয়, যারা রাস্তার গম খায়, মগিন্নি বদিল্লিকে বিস্কুট আছে, এই বিস্কুট এতে খাইয়া বইয়া বলছে। ঠিক কিনা কও? এই কারবার করা যাবে না। প্রস্তাব কয়টা? প্রস্তাব কয়টা? 1 নম্বরে টাকা চাও, টাকা দেব। নবী কি রাজি হয়েছে? 2 নম্বর
নেতা হইতে চাও, নমিনেশন পেপার সাবমিট করা লাগবে না, গণমিছিল করা লাগবে না, আগের রাতে ভোট কিনা লাগবে না, বাক্স নিয়ে দৌড় দেওয়া লাগবে না। সবাই মিলে আমরা তোমাকে একক নেতা বানাই দেব। শর্ত হইল এক আল্লাহর কথা আর বলা যাবে না। আপনারা রাজি? নবিয়া রাজি হবে, কিন্তু আপনারাই রাজি হন না। শর্ত গেল কয়টা? 3 নাম্বার, সুন্দরী সুরসী কুমারী যুবতী কন্যা দেব। যতজন মন চাই বিয়ে করবা, নাকের ফুল, কানের দুল, গলার মালা, হাতের বালা লাগবে না, বেনারসি কাতান লাগবে না, তোমার কাবিন নামার টাকা দেওয়া লাগবে না, মোহরানা লাগবে না, মেয়ের বাবার জন্য লুঙ্গি কিনা লাগবে না, মেয়ের মায়ের জন্য শাড়ি কিনা লাগবে না, শালা শালির জন্য 3 পিস হাফ প্যান্ট কিনা লাগবে না। যতজন মন চাই বিয়ে করবা, শর্ত হইল এক আল্লাহর কথা আর বলা যাবে না। কয়টা তোফা? নবীজি চুপ মেরে গেলেন। আবার নবীজি বললেন, চাচারা কথা কি শেষ? আপনাদের আর কোনো কথা আছে? পায় না। যদি ইচ্ছা করলে আপনারা দিতেই পারেন, টাকা আপনাদের হাতে, ইচ্ছে করলে টাকা দেওয়া যাবে। সুন্দরী সুরসী মেয়েদেরকে, বাবাদেরকে রাজি করে আমার কাছে বিয়ে দিলে পারেন, এটা আপনাদের হাত আছে। সবাই মিলে নেতা বানাই দিতে পারবেন, এটা আপনাদের জন্য সহজ। কিন্তু যেইটা আপনারা পারবেন না, এমন জিনিসও যদি আমারে দেন, ওই কি পারবো না। আবার নবীজি চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দিয়া কয়, আবার এক হাতে যদি সূর্য দাও, আর এক হাতে যদি চন্দ্র দাও, এক হাতে যদি সূর্য দাও, আর এক হাতে যদি চন্দ্র দাও, খোদার কসম সূর্য দেওয়া যাবে, চন্দ্র দেওয়া যাবে, এক আল্লাহর পথ থেকে আমাকে সরানো যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? আবার কাফেরের রাগ কমছানা বাড়ছে। দারুন নাদওয়ায় সিদ্ধান্ত হলো নবীকে মেরে ফেলা হবে। আল্লাহর নবী, আল্লাহ তাবারক ওয়া তাআলা জানিয়ে দিলেন, ও নবী আমার তৈরি থাকবেন, আর বুধায় মক্কায় আপনার থাকা হবে না। ওরা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। নবী চুপ করে বাড়িতে গেলেন। চরম পরম প্রিয় বন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে ডাকলেন, ডেকে বললেন, আবু বকর রে, ও আবু বকর, কারো কাছে বলা যাবে না, গোপন কথা আছে। আল্লাহ বলেছেন আমি নাকি মক্কায় আর থাকতে পারবো না, আমি একা একা কেমন করে যাব, তুমি তৈরি থেকো আবু বকর। এই কথা যখন বলেছে, আবু বকর সিদ্দিক বাড়িতে না গিয়া বাজারে গেলেন, সুঠাম দেহের 2টা উট কিনলেন, এক ইহুদির বাড়িতে উটগুলা নিয়ে রাখলেন, বললেন যে 1 মাস লালন পালন করবা, মাস ভিত্তিতে তোমাকে খরচ দেওয়া হবে, যেই দিন নিতে আসবো দিয়ে দেবা। আবু বকর সিদ্দিক বাড়িতে গেলেন, নবী বলেছেন তৈরি থাকো। তিনি ঘুমাতে যাবেন, বিবি বললেন আসেন, বিছানায় আসেন। আবু বকর সিদ্দিক কয়, না গো বিবি, আমার কপালে বোধহয় আর বিছানা না। ওই লোকটারে বসাই দেন তো, ওই যে মাঝে যে হাঁটতেছে, বসাই দেন। আমিন বলেন। এখন আর উঠা যাবে না। 33 বছর মুশতাক হয়ে যে মাহফিল করে, দেশে দেশের বাইরে 33 বছর ধরে মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি। আজকে মন সাক্ষী দিয়েছে, তোমাদের সন্ধ্যার মাহফিল আল্লাহ কবুল করে দিল। ডাক্তার দিতে দেরি বের হতে যেন দেরি না হয়। কি চিন্তা করেছেন? ওই দরজায় পিঠ লাগিয়ে সারা রাত দাঁড়িয়ে থাকবো। আবু বকর সিদ্দিক দরজায় পিঠ লাগিয়ে দাঁড়ালেন। ঘুম আসে, ঝিমুনি আসে, ডাইনে পড়ে যায়, বামে পড়ে যায়, সামনের দিকে পড়ে যায়। আবু বকর বিছানায় যায় না। আবু বকরের স্ত্রী ডাক দেওয়া কয়, আপনি কি শুরু করেছেন? আপনি তো সুস্থ হয়ে যাবেন। আবু বকর সিদ্দিক ডাক দেওয়া কয়, দিদি গো, আমি অসুস্থ হয়ে যেতে পারবো, এইটা সহজ, কিন্তু আমি আমার নবীর কষ্ট দিতে পারবো না। ঠিক 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 ঠিক। আল্লাহর একজন দরজায় আসলেন, তিনি দরজায় দাঁড়িয়ে আল্লাহর নবী আস্তে করে একটা নক করলেন।
আর মৃদু সরে ডাক দিলেন আবু বকর। আবু বকর সাথে সাথে চিৎকার ধরে কয় লাব্বাইকি ইয়া রাসূলুল্লাহ। দরজা খুলে দিলেন। আল্লাহর নবী চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন। তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন। এটা কেমন মানুষ, এটা কেমন মানুষ! একটা মাত্র ডাক দিলাম, কেমন করে আবু বকর উঠলো? এত তাড়াতাড়ি কেমন করে দরজা খুলে দিল? কিভাবে সম্ভব এইটা? আবু বকর সিদ্দিক কি করলেন? এটা কেমন করে দরজা খুলে? কি হলো ভাই? ওকে, ঠিক আছে, বসিয়ে দিন। আমিন বলেন। ওকে, ফাইন। আজকে আমাদের একজনকে ওনার পরিচয় কি? ইঞ্জিনিয়ার মমিনুল হক সাহেব, জেলা বিএনপির সাবেক সভাপতি, জেলা বিএনপির সাবেক সভাপতি। জি, ঠিক আছে, ওকে, ফাইন। ওকে, থ্যাংক ইউ, মোস্ট ওয়েলকাম। সবাই পড়েন আপনি। আহলান সাহলান মারহাবা। মাহফিলের পক্ষ থেকে আপনাকে সুস্বাগতম। আমিন বলেন। ঠিক আছে, মনোযোগ ঠিক আছে? ছেলে, তোমার কি? বসো। আমিন বলেন। আবু বকর সিদ্দিক দরজা খুলে দিলেন। কথা মনে আছে নাকি? আল্লাহর নবী চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন, আশ্চর্যান্বিত হয়ে গেলেন। একটা ডাকের সাথে সাথে কেমন করে দরজা খুলে দিল, দাঁড়িয়ে গেল। কেমন করে বলল লাব্বাইকি ইয়া রাসূলুল্লাহ? কেমন করে সম্ভব? আবু বকর সিদ্দিক যখন দরজা খুলে বের হলেন, আল্লাহর নবী ডাক দেখো, আবু বকর রে, তুই কি ঘুমাস না? আল্লাহ এবার আবু বকর কই, ইয়া রাসূলুল্লাহ, যেই দিন আপনি বলেছিলেন তৈরি থেকো, ওই দিনের পর থেকে আমি আবু বকরের পিঠ আর বিছানায় লাগে না। বলো চলো যাই মদিনার দিকে। খেয়াল করে দেখেন, নবীর জন্ম মক্কায়, শৈশব মক্কায়, তারুণ্য মক্কায়, যৌবন মক্কায়, বিয়ে করলেন মক্কায়, নিজের বাড়ি মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়, মেয়ে বিয়ে দিলেন মক্কায়, বেয়ার বাড়ি মক্কায়, ব্যবসা করলেন মক্কায়, লেনদেন করলেন মক্কায়, মানুষের সাহায্যে এগিয়ে আসলেন মক্কায়। আল্লাহ নবী থাকতে পারলেন না মক্কায়। ও সাংরার মানুষ, ও হাজীগঞ্জের মানুষ, আমরাও তো ইসলাম মানি। আমরা তো চাঁদপুরের মানুষ, ইসলাম মানার কারণে কুমিল্লা যাওয়া লাগে নাই। কুমিল্লার মানুষ, ইসলাম মানার কারণে চাঁদপুর আসা লাগে নাই। অথচ আল্লাহর নবীর মতো মানুষ ওই ইসলাম প্রচার করার কারণে মক্কায় থাকতে পারেন নাই, চলে যাওয়া লাগলো মদিনায়। ঠিক কিনা? আমরা আপোষ করে ফেলেছি। আমরা আলু মার্কা মুসলমান হয়েছি। গুস্ত দিলেও খাবে, ফুটকি দিলেও খাবে। আমরা আপোষের ভিতরে চলে গেছি। অথচ নবীজি পারলেন না। যেই নবীজি এত মর্যাদার নবী, এত সম্মানের নবী, যার ব্যাপারে আল্লাহ বলেছেন যে রাহমাতুল লিল আলামিন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী হচ্ছেন রহমত এই জগতের জন্য। যার ব্যাপারে আল্লাহ বলেছেন ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফা'ফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। এই দয়ার নবী, মায়ার নবী থাকতে পারলেন না মক্কা, চলে যাওয়া লাগলো মদিনা। আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু চুপ করে দাঁড়ান, আমি আসতেছি। রাতে রাধারে নিকশ কাল অন্ধকারে তিনি দুইটা ওট নিয়ে আসলেন, একজন পথ প্রদর্শক নিয়ে আসলেন। চলেন মদিনার দিকে রওনা করি। যাবেন তিনি মদিনায়, হাঁটা দিলেন নবী উল্টা দিকে। সুবহানাল্লাহ বলবেন না? মনে করেন যাওয়ার কথা উত্তরে, উনি হাঁটতেছেন দক্ষিণে। আবার আবু বকর সিদ্দিক কয়, গুস্তাখি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন ইয়া রাসূলুল্লাহ, আপনি কি মদিনার রাস্তা ভুলে গেছেন? আমরা তো উত্তরে যাব, আপনি দক্ষিণে কেন যাচ্ছেন? আর নবীজি মুচকি হাসি দিয়া কয়, আমি বুঝে শুনেই যাচ্ছি। আমি যা বুঝি তুমি তা বুঝো না। আল্লাহ আমাকে যা বুঝায় তোমারে বুঝায় না। কারণ আমাকে যখন ঘরে গিয়ে দেখবে আমি নাই, ওরা মদিনার রাস্তায় তালাশ করবে। এই জন্য আমি উল্টা দিকে হাঁটলাম, যেন তালাশ করে ওরা না পায়। তিনি বুদ্ধ তখন ওই মদিনার উল্টা দিকে হাঁটলেন। কিছু দূর যাওয়ার পরে
পূর্ব আকাশে সূর্য হেসে উঠেছে, আলোতে ভরে গেল, উদ্ভাসিত হয়ে গেল গোটা পৃথিবী। আবু বকর সিদ্দিক চিৎকার করে কয়, নবী গো, আমরা বোধহয় আবার ধরা পড়ে যাব। আল্লাহ নবী কয়, টেনশনের দরকার নাই, আমরা দুইজন না, আমাদের সাথে আল্লাহ আছে। কি ওভার কনফিডেন্স, কি ওভার কনফিডেন্স! আত্মবিশ্বাস কারে কয়? আত্মবিশ্বাস কারে কয়? আমরা দেখেছি বাংলাদেশের মুসলমানরা যতই ইমানদার যেমনই হোক, হয়তো আমরা ওই সাহাবাদের মতো হতে পারিনি, নবীর জমানায় মানুষের মতো হতে পারিনি, তারপরও আমরা দেখেছি ওই বাংলাদেশের সীমান্তে, ওই রৌমারিতে, বুড়িবাড়িতে যখন ওই বিএসএফ আক্রমণ করেছিল বিডিআরের উপরে, তখন বিডিআর দেখিয়ে দিয়েছিল মুসলমান কেমন করে সত্য করে দাঁড়াতে জানে। ঠিক কি না বলো? আমরা তো সেই মুসলমান দাঁড়া, আমাদেরকে চোখ রাঙ্গাও, আমাদেরকে চোখ রাঙ্গাও, সংখ্যায় আমাদেরকে কম মনে করো। মনে রাখবা, শিয়ালের 500 বছর, সিংহের এক রাত্র। ঠিক কিনা বলো? তোমাদের মতো শিয়াল মার্কা কাফের বেদিন দিয়া আমরা তো তোমাদেরকে দিয়ে পুন্ডু বিশ্বা দিয়ে আলিয়ে গুনি না। ঠিক কিনা বল? এইরকম প্রমাণ হয়েছে না? মুসলমানেরা যুদ্ধের ময়দানে গিয়েছে, সবাই যখন মেসওয়াক করতেছে, দাঁত বাজতেছে, এটা দেখেই কাফের দৌড় দিছে, মনে হয় যেন কামড়াই এই খাইয়া ফেলবে, যেমন দাঁত ধারাইতে আছে। মুসলমান টয়লেটে যাওয়ার জন্য লম্বা লাইন ধরেছে, বিশাল লম্বা লাইন। কি নবীজি কেমন সমরবিদ, কেমন যুদ্ধবিদ, কেমন বুদ্ধিজীবী! তিনি বললেন, চুলাগুলো কমিয়ে দাও, টয়লেটগুলো বাড়িয়ে দাও, খাবার খাওয়া কম, টয়লেটে যাবে মানুষ বেশি। এবার কয়েকটা টয়লেট দেওয়া হলো, লম্বা করে মানুষ সকালবেলা যখন লাইনে দাঁড়ালো, কাফেররা তখন চিন্তা করলো, টয়লেটে আইতেছে এইরকম, ঘরে জানি কিরকম পলাতক হয়ে গেছে। এটি তো মুসলমানদের ইতিহাস। ঠিক কিনা বলো? আল্লাহর নবী ডাক দিয়া বললেন, আবু বকর, ও আবু বকর, দেখো কোথাও কোনো গুহা পাওয়া যায় নাকি? দিনের আলোতে আমরা ধরা পড়ে যাব। গুহা পাওয়া গেল, সাউর গুহা। আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, গুহা পাওয়া গেছে। নবী ঢুকতে গেলেন, আবু বকর সামনে হাত ছড়িয়ে দাঁড়ালেন, বললেন, নবী আমার, আপনি গুহায় আগে ঢুকবেন না। কয়, কেন? আমি আগে ঢুকবো না কেন? কয়, বিষাক্ত সাপ থাকতে পারে, পাহাড়ি গুহা বিচ্ছু থাকতে পারে, আপনাকে কামড়ে দিতে পারে, আমি আগে দেখে আসি। আল্লাহ নবী খেতে ফেললেন, গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে। ডাক ডাক, আবু বকর রে, ও আবু বকর, আমি ঢুকলে আমারে কামড়াবে, তুই ঢুকলে কি তোরে কামড়াবে না? তোরে কি সাপ চিনে না? আবু বকর সিদ্দিক কয়, নবী গো, আমার যদি সাপ কামড়ায় কোনো সমস্যা নাই, আমার মতো 100 আবু বকর মরে গেলে ইসলামের কিচ্ছু হবে না, কিন্তু আপনি নবীর যদি কিছু হয়ে যায় ইসলাম থাকবে না। আমার মতো 100 আবু বকর, আমি যদি মরে যাই, আমার আবু বকর তৈরি হয়ে যাবে, ওমর মরে গেলে ওমর তৈরি হয়ে যাবে, কিন্তু আমার নবী যদি হারিয়ে যায় আমার ইসলাম থাকবে না রে। ইয়া রাসূলুল্লাহ, আমি আগে গুহার ভিতরে ঢুকি। নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেছেন। কি মায়া নবীর, কি মায়া নবীর! আল্লাহ নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেছেন। আবু বকর সিদ্দিক গুহার ভিতরে ঢুকলেন। তিনি গুহার ভিতরে ঢুকে সব পরীক্ষা করে বললেন, আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, গুহার ভিতরে আপনাকে স্বাগতম। নবী আবার গুহার ভিতরে ঢুকলেন। নবী বললেন, আবু বকর, ও আবু বকর, কয়েকদিনের পেরেশানি, নির্ঘুম রাত কাটানো, ঘুম চলে আসছে, শরীর দুর্বল মনে হচ্ছে, মনে হয় একটু শুয়ে গেলে ভালো হবে। আবু বকর সিদ্দিক ডাক দেয়া কয়, নবী গো, আমি আসন পেতে বসি, কুলের ভিতরে মাথা রেখে আপনি শুয়ে পড়ুন। এবার আল্লাহ নবী কুলের ভিতরে মাথা রেখে শুয়ে পড়লেন। আবু বকর আস্তে করে কপালে হাত বুলিয়ে দেয়, আঙ্গুল দিয়ে চুলের মাঝে বিলি কেটে দেয়। আবু বকর সিদ্দিক তারা দর পেয়ে নবী ঘুমিয়ে পড়লেন। আবার আবু বকর সিদ্দিক তাকায়া দেখে গুহার ভিতরে অনেকগুলো ছোট ছোট গর্ত দেখা যায়, প্রতিটা গর্ত থেকে সাপের জিহ্বা লক লক করে। আবু বকর ভয় পেয়ে গেলেন, সাপ যদি
বের হয়ে নবীকে ধ্বংসন করে। আবার আবু বকর মাথার পাগড়িটাকে ছিললেন, টুকরা টুকরা করলেন, সবগুলো গর্ত বন্ধ করে দিলেন। কাপড়ের টুকরা শেষ, গর্ত একটা বাকি রয়ে গেল। কাপড়ের আর টুকরা নাই, গর্ত একটা বাকি। আবু বকর কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেলেন, চিন্তায় পড়ে গেলেন এখন কি করব। আস্তে করে নবীর মাথা মুবারকের নিচ থেকে আস্তে করে একটা পা বের করলেন, গর্তের মুখের ভিতরে পা দিয়া চাপা দিয়ে রাখলেন যেন সাপ বের হতে না পারে। গর্তের মুখে চাপা দিয়ে রাখলেন পা, বিষাক্ত সাপ বের হতে না পেরে আবু বকরের পায়ের ভিতরে ছোবল মারলেন, ধ্বংসন করলেন। আবু বকরের শরীরটার সাথে সাথে নীল হয়ে গেল, চিৎকার চলে আসছিল মুখে, দাঁত দিয়ে ঠোঁটটা কামড়ে ধরলেন। আমি যদি এখন চিৎকার করি আমার নবীর ঘুম ভেঙে যাবে। আমি যদি আওয়াজ করে কাঁদি আমার নবীর ঘুম ভেঙে যাবে। আল্লাহর নবীর ঘুম ভেঙে গেলে আমি কষ্ট পাবো, আমি আবু বকর মরে যেতে পারবো, আল্লাহর নবীর ঘুম ভাঙাতে পারবো না। আবু বকর ঠোঁটটারে কামড় দিয়ে ধরে রেখেছেন রাত দিয়া। তিনি কান্নার আওয়াজ থামাইলেন, কিন্তু চোখের পানি থামাবেন কি দিয়া? কান্না থামানো গেল, দাঁত দিয়া কামড়ে ধরে, চোখের পানি থামাবেন কি দিয়া? বিষের যন্ত্রণায় টপ টপ করে পানি পড়তেছে, দাড়িগুলো ভিজে গেল, মুখের পাঞ্জাবিটা ভিজে গেল। মনের অজান্তে আবু বকরের চোখের 2 ফোঁটা পানি নবীর গাল মুবারকে পড়ে গেল। নবী চমকে উঠলেন, তিনি থমকে দাঁড়ালেন, তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন। লাফ দিয়ে তিনি উঠে বসলেন, তাকে দেখে আবু বকর কান্দে। এবার নবীকে দেখার পরে আবু বকরের অভিমান, কান্নার আওয়াজ আরো বেড়ে গেছে। আবু বকর কান্না শুরু করে দিয়েছে। নবীকে ডাক দিয়ে আবু বকর রে, নবীজি ডাক দিয়ে আবু বকর, নিশ্চয়ই বাড়ির কথা মনে পড়েছে, ছোট্ট মেয়েটার কথা বুঝি মনে পড়ছে যে তোমার আব্বা আব্বা বলে গলায় জড়িয়ে ধরতো, নিশ্চয়ই ওই মেয়েটার কথা মনে পড়েছে, নিশ্চয়ই তোর ব্যবসার কথা মনে পড়েছে। আবু বকর কই ইয়া রাসূলুল্লাহ, 3 দিনের না খাওয়া মানুষ যেই নবীর চেহারার দিকে তাকাইলে খিদার কথা ভুলে যায়, আর ওই নবী আমার কুলের মাঝে, আর আমি আপনার কথা বাদ দিয়া বাড়ির কথা ভাববো, এটা কেমন কথা? কয় কাঁদো কেন আবু বকর? কই ইয়া রাসূলুল্লাহ, মনে করছিলাম বলবো না, মনে করছিলাম আপনারে বলবো না, আপনারে বিরক্ত করবো না, আপনি জিজ্ঞেস করে ফেলেছেন, না বলে আর উপায় নাই গো নবী। ও নবী, আমি কান্দি কেন? সাপ আমার পায়ের ভিতরে ছোবল মেরেছে, ধ্বংসন করেছে। নবী বললেন, আগে আমাকে বলবা না? না না না, আপনার ঘুম ভাঙিয়ে দেওয়া যাবে না, এই জন্য বলি নাই। আল্লাহর নবী বললেন, দেখি 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 কোথায় সাপ কামড়ে দিয়েছে। আবু বকর সিদ্দিক পাটা বাড়িয়ে দিলেন, নবী দেখলেন পায়ের ভিতরে ছোবলের চিহ্ন দেখা যায়। তিনি আস্তে করে আঙ্গুলটা জিহ্বায় লাগালেন, একটু লালা মুবারক আঙ্গুলের মাথায় নিয়ে আস্তে করে ওই সাপের কামড়ের জায়গায় লাগিয়ে দিলেন। আবু বকর কয়, পৃথিবীর মানুষ সাক্ষী থাকো, খোদার কসম, সাপ কামড় দেওয়ার আগে আমার পাটা যত আরামে ছিল, নবীর লালা লাগার পরে এর চাইতে কোটি গুণ বেশি আরাম পেয়েছে আমার পা। চাঁদপুরের মুসলমান মুশতাক ফৈজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা বলে গেলাম, দেখা হবে কিয়ামতের ময়দানে। অক্ষরে অক্ষরে পালন কইর ভাই, মন যা চায় তা কইর না। কয়দিনের জিন্দেগি, মুরব্বী ছাড়া যারা ছিল তারা গেল কই?
আমরা একদিন যাব কই। হিসাব মিলাও, এমন একটা সুন্দর জিন্দেগি করো, হৃদয়ের ভিতরে মানুষের প্রতি মায়া জাগাও, ভালোবাসা জাগিয়ে দাও, দেশপ্রেম জাগিয়ে নাও। এই দেশ আমার দেশ, তোমার দেশ। দেশ থাকলে তুমি থাকবো, আমি থাকবো। দেশ থাকলে ইসলাম থাকবে। দেশ থাকলে মন্ত্রী হবে, এমপি হবে, ঠিক কিনা? দেশ নাই তো কিছুই নাই, তুমি নাই, আমি নাই। দেশ নাই তো কিছুই নাই। আসো আমার দেশ, আমার সোনার বাংলা। আমি তোমায় আমার বাংলাকে হৃদয় উজাড় করে দিয়ে ভালোবাসি। দল মত নির্বিশেষে আমাদের নানান ম্যানিফেস্টো থাকবে, আমাদের মত পার্থক্য থাকবে, কথায় আচরণে, খাবারের মেনুতে আমাদের ভিন্নতা থাকবে, কিন্তু দেশের ব্যাপারে আমরা আপোষহীন, ঠিক কিনা বলো? দেশের ব্যাপারে কোনো আপোষ নাই। কে বিএনপি, কে জামাত, কে জাতীয় পার্টি, কে ইসলামী আন্দোলন, কে শাসনতন্ত্র, কে খেলাফত, কে মজলিস, এই চিন্তা করার সুযোগ নাই। দেশের ব্যাপারে সবাই মিলে আমরা সবার একটাই পরিচয়, আমরা বাংলাদেশি, ঠিক কিনা বলো? আর বাইরে কোনো পরিচয় নাই। আর মুসলমানের সবচেয়ে বড় পরিচয় ইন্নানি মিনাল মুসলিমিন, আমি মুসলমান, ঠিক কিনা বলো? আমি যেখানেই যাই আমি কি মুসলমান, আর বাইরে কোনো পরিচয় নাই। সুতরাং আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, আমরা যদি দল মত নির্বিশেষে ঐক্যমত্যের ভিত্তিতে আমরা যদি সমাজ চালাতে পারি, খোদার কসম ভারত নয়, আমেরিকা নয়, রাশিয়া নয়, চীন নয়, পৃথিবীর এমন কোনো পরাশক্তি নাই বাংলাদেশকে দাবিয়ে রাখতে পারে, ঠিক কিনা বলো? জেগে যারা উঠেছে, মৃত্যুকে যারা আলিঙ্গন করতে শিখেছে, তাদেরকে মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নাই। আমরা তো মৃত্যু শিখেই গেছি। আবু সাইদ দেখিয়ে গেছে কেমন করে মরতে হয়, মুগ্ধ দেখিয়ে গেছে কেমন করে মরতে হয়। সুতরাং ওই 2006 সালে 28 অক্টোবর পল্টনের রাজপথে আমার মুজাহিদ দেখিয়ে গেছে কেমন করে জীবন দিতে হয়, ঠিক কিনা বলো? সুতরাং সবাই করে না। আমি বন্ধুগণ, আপনারা পুরস্কারের হ্যান্ডবিলে দেখেছেন মুশতাক ফয়েজি পীর সাহেব।